নমস্কার। গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব তা হলো কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকথা। চলুন তাহলে শুরু করা যাক কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকথা। আশ্বিন মাসের শরৎ পূর্ণিমা তিথিতে এই কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয়। জেনে নেওয়া যাক এই ব্রতর পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে রাজা ছিলেন। তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বললেন, কে মা তুমি, কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তোর বাড়িতে এত দিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে বলে তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। তার কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজন বেরিয়ে যাচ্ছেন। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখলেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশোলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানলার ধারে বসে থাকতে থাকতে দেখলেন একজন পরম পুরুষ আর এক নারী, সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড় আগলে কে তারা জানতে চাইলেন। সুন্দরী নারী বললেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন, আমি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, আমার কি দোষ? ধর্ম রক্ষা করতেই তো অলক্ষ্মীকে এনেছি। ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি। আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তার সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলে পঙ্গপালের মতন পিঁপড়ে থালার চারদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসেন, খাবার থালার চারদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলল, ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি অমন হাসছেন কেন?
রাজাও বলবেন না, রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এ কথা বললে আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চায়। রাজা তখন বলে, আমি মরলে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো, বলবো। রানী ভাবে, কথা বললে আবার মারা যায় নাকি? তাই তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে, ওই দেখো, জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাওয়া যাবে। তাই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতন বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেথায় রেখে সেই স্থান পরিত্যাগ করে। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘণ্টা, ধূপ, ধুনো দিয়ে কারা কি সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে, তারা কি করছে? তখন তারা বলে, আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পুজো করছে এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পুটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারিকেল চিড়ে তাদের ফোঁপড় দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে তো যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। ইতি শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকথা সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মা লক্ষ্মীর কৃপা সবার উপর বর্ষাক। নমস্কার।